সিনেমা হলে আমার আপনার সন্তান সর্বপ্রথম যে প্রথম কাতারে তারা থাকে। ঈদের সময় যতগুলো সিনেমা হল থাকে সব প্যাকআপ হয়ে যায়। আর এই টিকিটগুলো কাটে কারা? মুসলমানের ছেলেরা, আমার আপনার ছেলেরা। 300, 400, 500, 1000 কোনো মনেই করে না। এই সিনেমায় দেখা হয় কি কি দেখানো হয়? একজন হিরো, সে চুরি করলো তারপরেও হিরো। একজন হিরো, সে ডাকাতি করলো তারপরেও হিরো। সে জিনা করলো তারপরেও হিরো। লোকের মেয়েকে সে ছিনিয়ে নিয়ে চলে গেল তারপরেও হিরো। সে হিরোইন খেলো, মদ খেলো, গাঁজা খেলো, চুরি করলো, ডাকাতি করলো, এরপরেও সে হিরো। সে ধর্ষণ করলো তারপরেও হিরো। সে অবৈধভাবে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলো তারপরেও তাকে হিরো দেখানো হয়। কিন্তু সেই সিনেমাগুলোতে যাদেরকে ভিলেন বানানো হয়, যাদেরকে গুন্ডা বানানো হয়, যাদেরকে ডাকাত বানানো হয়, যাদেরকে আতঙ্কবাদী বানানো হয়, তাদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়, তাদের গলায় রুমাল দিয়ে দেওয়া হয়, তাদের হাতে AK-47 ধরিয়ে দেওয়া হয়। আর বলা হয় তোরা কোনো এয়ারপোর্টে যে করে ফায়ারিং কর, নচেত কোনো ট্রেন স্টেশনে যে করে বম ব্লাস্ট কর, নচেত কোনো স্কুলে যে নার্সারিতে যে ফায়ারিং কর, যেন ছবিটা খারাপ হয় মুসলমানদের। আর বেহায়া সন্তান, তুমি বেহায়া বাপের সন্তান, লজ্জা করা দরকার। ওই সিনেমা দেখার পরে হ্যাঁ হ্যাঁ করে হাসো আর এসে বলো বিশাল সিনেমা করেছে, নাউজুবিল্লাহ। খারাপ করলাম আমি, আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যে বিপদগুলো আসে এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তোমাদের কাছে যে বিপদগুলো আসে এইগুলো সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো অবশ্যই আল্লাহ অনেককেই ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা, এই আমেরিকার শয়তান সুপার পাওয়ার বলে এটা একটা হারামি দেশ, যাদের আদর্শে আজকে আমার আপনার ছেলেগুলো আদর্শিত হতে চায়। লজ্জা করা দরকার যে পৃথিবীর বুকের সবথেকে শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করতে চাচ্ছেন। যাদের টাকা হয়ে গেছে এরা ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে আমার আব্বুর, আমার আম্মুর, আমার ছোট্ট ছেলের, আমার বেবির আজকে জন্মদিন ছিল, বার্থডে ছিল, কেক কাটা শুরু করে দেয়। এই খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করে চলার চেষ্টা করছে। এই খ্রিস্টান ইহুদি আপনার আমেরিকা হারামি দেশ। আপনি দেখেন এই ট্রাম্পের মতো একজন অবৈধ সন্তান যে মুসলমানদেরকে অবৈধ বলে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল, আজকে দেখেন আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও যেদিন হবে শক্ত করে। এতদিন আপনার 400 দিন, আজ পর্যন্ত মনে হয় 445 দিন আপনার ফিলিস্তিনিরা মার খাচ্ছে। মারছে কারা? মারছে কারা? ইসরায়েলিরা। ওই অবৈধ সন্তান যারা ইসরায়েলিরা অবৈধভাবে দেশ দখল করে রেখেছে, মুসলমানদেরকে তাড়ানোর জন্য তারা একাধারে গুলি বর্ষণ করে যাচ্ছে আর এদেরকে মদত যোগাচ্ছে। 2200 মিলিয়ন ডলার, 22,000 ডলার আপনি যদি ধরেন, 22,000 ডলার, 22,000 লক্ষ ডলার আর কি তারা দান করেছিল কোথায়? ইসরায়েলকে। আর আজকে একদিনে 5,000 লক্ষ ডলার, তাদের 5,000 লক্ষ ডলার আল্লাহ রাব্বুল আলামিন একদিনে নয়, 2 দিনে নয়, কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ধূলিসাৎ করে দিল। এই যে দেখেন লস অ্যাঞ্জেল যেটা, যাদের হলিউডের নেতাগুলো, হলিউডের আপনার ফিল্ম স্টারগুলো যে জায়গায় বসবাস করে, এমন আগুন দিয়ে দিল পৃথিবীর মানুষের কাছে নজিরবিহীন। তারা বলবে জীবনে আমরা এরকম দেখি নাই। ইহুদিরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নাম আমাদের ছুবে না হলেও একটু। আল্লাহ বললেন দুনিয়াতেই তোদের জাহান্নাম বানিয়ে ছাড়বো। আল্লাহ বলেন আমি ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না। 2200 ডলার, 2200 ডলার যদি দান করে থাকো, 200 ডলার কি 2200 লক্ষ ডলার দান করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষতি করে দিল 5,000 লক্ষ ডলার। আল্লাহ বলেন আমি যেদিন ধরবো সেদিন ছাড় পাবি না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। জালিমেরা কি মনে করে আমি হিসাব রাখি না?
আমার ভারতবর্ষেও গোটা পৃথিবীর মানুষকে আজকে মেসেজ দিচ্ছি, আমি মনে করছি না যে হাওড়ার গুটি কয় মানুষ বসে আছে, কয়েকশত মানুষ বসে আছে। আমার এই বয়ান আমি আজকে 800 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই যে শোনেন, আপনারা যারাই বাড়াবাড়ি করবেন, মুসলিম নাম নেন, অমুসলিম নাম নেন, খ্রিস্টান নাম নেন, ইহুদি নাম নেন, জৈন নাম নেন, বৌদ্ধ নাম নেন, অত্যাচার যার প্রতি করে যাবেন, শুনে রাখবেন একদিন আপনারও পালা আছে, একদিন আপনারও পালা আছে, অবশ্যই আসবে। সেই দিন পালানোর পথ পাবেন না। পার্শ্ববর্তী দেশে দেখেন, লক্ষ লক্ষ আলেম ওলামাদের তিনি অত্যাচার করেছিল, লক্ষ লক্ষ আলেম ওলামাদের প্রতি অত্যাচার। এইরকম কোরআনের মাহফিল করতে গেলে তার কাছে 100 বার পারমিশন নিয়ে আসতে হতো, যাচাই বাছাই হতো, কোরআনের মাহফিল করতে দিত না। আলেম ওলামাদের ফাঁসিতে লটকিয়েছে, আলেম ওলামাদের আয়না ঘরে ঝুলিয়েছে। আজকে দেখেন পালাতে পথ পাই নাই। পাশের দেশের হাসিনা এখন তার পাসিনা বচ্ছে, দেখুন কোন দেশ থেকে নাই, সব ছুড়ে দিয়েছে। তোমার মতো একটা বেহায়া নারী হয়ে এত নির্মম কাজ করতে পারো কি করে? আল্লাহ বেইজ্জতি করে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা কাইলা ইয়াকুনা তুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জত আমি এক জায়গায় রাখি না। আজকে তোমার আছে, কালকে থাকবে না, কালকে নাও থাকতে পারে। পরশু যাদের ছিল জিজ্ঞাসা করো, আজকে তাদের নাই। বিগত দিনে যাদের ছিল আজকে নাই, ফকির করে দিয়েছি। যার ছিল না দেখো কত বড় বড় অট্টালিকা দিয়ে দিয়েছি। সুতরাং জেনে রাখো, এক জায়গায় আমি রাখি না। অহংকার করো না, অহংকার আমার চাদর, পড়ে যাবে, শেষ হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আইলুম মুস্তাকবিরুন, নিঃস্ব ব্যক্তি যদি অহংকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিনে তাকে পবিত্র করবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার শাস্তি কঠিন করবেন। আল্লাহ পাক বলছেন নিঃস্ব ব্যক্তি কিন্তু অহংকারী। আইলুম মুস্তাকবিরুন, জ্ঞান নাই জ্ঞানের অহংকার করে, মাল নাই মালের অহংকার করে, বুদ্ধি নাই বুদ্ধির অহংকার করে, চরিত্র নাই চরিত্রের অহংকার করে না? অনেকেই দেখবেন টুপি মাথায় দিয়ে আপনার বক্তব্য করে, বলে আমি যেখানে যাই সিআইডি শালা সেখানে যাই না, আমি যেখানে যাই সেখানে সব আইবিআর এর লোক চলে আসে, আমি অমুক আমি তুমুক। এইভাবে ধোঁকা দিয়ে মানুষদের কাছে বেশি দিন চালানো যায় না। সুতরাং ধোঁকা দেবেন না, কারণ ধোঁকা দেওয়া এটা শয়তানের কাজ, এটা মানুষের কাজ না। মুসলমান তো দূরের কথা, এটা মানুষেরই কাজ না, ধোঁকা দেয় শয়তান। সুতরাং একটা মানুষ হিসাবে আপনি প্রথমে তো কাউকে ধোঁকা দিতে পারবেন না, তারপরে আলেমের কথা পরে। আজকে দেখেন এই জলসার মাহফিলগুলো এই সমাজটাকে আমরা নষ্ট করে ফেলছি। আমরা যখন এখানে বক্তা নিয়ে আসি, কাদেরকে নিয়ে আসি বলেন তো? মিঠুনের চাচা, অমিতাভের ভাইপো, কে কোথায় কবে ভাইরাল হয়েছে তাকে, কে লোক জমা করতে পারবে তাকে, তাকওয়া কতটা আছে এইটা দেখি না আমরা, এইটা দেখি না ইলম কতটা আছে আমরা দেখি না, সে পড়াশোনা করেছে কি করে নাই আমরা দেখি না, সে কোন জায়গায় পড়াশোনা করলো আমরা দেখি, লোক জমা করতে পারে কি পারে না আমরা দেখি, তার মধ্যে তাকওয়া আছে না না এইসব দেখি না, আমরা দেখি তার স্বর কতটা ভালো। কিন্তু আমি বলছি, আপনারা যদি নিজেদের ইমাম সাহেবকেও বসিয়ে এখানে বক্তব্য দেয়া করান আর আমল করান, অবশ্যই এই ফ্যাক্ট আসবে। আপনারা কোন আলেমকে নিয়ে এসে বসাবেন, অবশ্যই এটা শুধু আপনাদের বলছি না, এটা আমার দেশবাসীকে বলছি। আজকে দেখেন একজন শুধু নিজেকে বড় করে তোলার জন্য অপর বড় বড় আলেমদেরকে পর্যন্ত ছোট করতে চাই, করে না? করছে না? করে নাই? আজকে আমার কাছে মেসেজ আসলো, বলে ভাইজান শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন নামী এবং দাবি, তার বাপের অর্থের অভাব নাই এবং আজ পর্যন্ত কটু কথা বলেন না, এরপরেও এই যে গাঁজাখুর যারা রয়েছে, গুটকা খায়, এদের ফতোয়া কি জানেন তো? আমাদের পশ্চিম বাংলাতেও রয়েছে। ফতোয়া দিচ্ছে কি, ব্যাংকের ইন্টারেস্টের টাকা যদি তুমি খাও তো এটা হালাল হারাম না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
ব্যবসা বাণিজ্য হালাল করেছি, কিন্তু সুদ আমি হালাল করি নাই, এটা হারাম। ও ফতোয়া দিচ্ছে যেটা হিদায়াই নাকি আছে, জাহাঙ্গীর নাম দেখবেন। আবার আপনার জুবাইর বলে একজন মুর্শিদাবাদের সেও আছে, গুটকা খেয়ে খেয়ে দাড়িগুলো পর্যন্ত লাল করে দিয়েছে। এরপর ফতোয়া দেয় কি, এদের দ্বারা সমাজ কল্যাণিত হবে না, এদের দ্বারা সমাজ ডুবে যাবে। কারণ এরা মন গড়া কথা বলে, নিজেকে বড় করে তোলার জন্য যা ইচ্ছা তাই বলতে চাই, অথচ সেই জায়গায় তারা ভুল করে বসে। এমনকি মানুষদেরকে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে এরা দ্বিধা করে না, কারণ সে নিজেই জানেন আমি কোন জায়গায় পৌঁছাচ্ছি। সুতরাং ভাবতে হবে কাকে বসাচ্ছি। গিয়াসউদ্দিন তাহেরির মতো লোক, সে বলে আহমদুল্লাহ নাকি ধোঁকাবাজ, সে নাকি চুপ শয়তান, তার ইলম কালাম নাই, তার জ্ঞান নাই। আহা, যে ভালো করে কোরআন পড়তে পারে না, যে ভালো করে ইবাদত পড়তে পারে না, সে নাকি বলে যে একজন শায়েখ, ওর নামটা শেখ, ও শায়েখ না। তো যার হাদিস পড়ানোর যোগ্যতা আছে তাকেই শায়েখ বলা যায়, এবং শায়েখ মানে বৃদ্ধকেও বলা যায়। এখানে টিপ্পনি করার কিছু নাই, বুঝতে পারলেন? কিন্তু আজকে আমাদের কাছে ফতোয়া আসছে কি, যে না ব্যাংকের ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট আর সুদ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এজন্য মুসলমান হিসাবে যা অবশ্য কর্তব্য তা হলো রিজিক, খাবার, এটা আমাদের হালাল খেতে হবে। যদি হারাম পেটে যাই, দোয়া হাজার করেন, আল্লাহ পাক কবুল করবেন না। আমার ভাইয়েরা, আজকে এখানে আমাদের জায়গায় যদি মাহফিল না হয়ে, এটা কোরআনের কথা না হয়ে, এই জায়গায় যদি কোনো নায়িকা বা কোনো গায়িকা আসতো, বলেন এখন লোকের অভাব হতো, লোকের অভাব হতো। আমি বলছিলাম যে চাচা শুদ্ধ দাড়ি ঢাকা দিয়ে এখানে চলে আসতো, আসতো না? তো যে কথা বলছিলাম যে হাজার তসবির গুঠি নিয়ে নিয়েছে, হাজার তসবির গুঠি নিয়ে সে প্রত্যেক দিন আসরের পরে ইবাদত করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশাল তসবি করে, জিকির আজকার করে। জিকির আজকারের নাম জপা না, জিকির আজকার হলো অন্তর থেকে আল্লাহকে ভয় করে জপা, আল্লাহকে স্মরণ করা অন্তর থেকে ভয় করে। শুধু এরকম মুখে পাখির মতো বুলি জপে দিয়ে আপনার কোনো লাভ হবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল গুদুবি ওয়াল আসাল। আল্লাহকে স্মরণ করো ভারাক্রান্ত মন নিয়ে, আল্লাহকে ডাকো ভীত সন্ত্রস্ত হয়ে, মুখে মুখে শুধু এরকম বললে হবে না। তো ইমাম সাহেব বলছে, চাচা আজ আমার এখানে 5 বছর হয়ে গেল, আর আপনারে দেখি আপনি এরকম তসবিহ করেন। আচ্ছা বলেন তো আপনার রুজি রোজগার হয় কোত্থেকে? বলছে আর বলো না, আমার বাপ সে কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট হওয়ার সময় 80 লক্ষ টাকা পেয়েছি। আমার এই রাস্তার ধারে দেখছে খাদিনানের উপরে ওইদিকে যত জমি ছিল ওগুলো আমাদের, 5 কোটি টাকার জমি বিক্রি করেছি এই এনএইচ হওয়ার সময়, সব ব্যাংকে ডিপোজিট। ইমাম সাহেব বলছে, চাচা এ তো ডাহা সুদ। বললে ইমাম সাহেব ফতোয়া আমারে দিবেন না। বলে কেন? বলে এরকম ফতোয়া আমি হাজার হাজার শুনেছি, জেনেছি। বলে মারে? বলে অ্যাকাউন্টটা আমার নামে নাই, ওইটা আমার বইয়ের নামে। তার চালাকি করে আমরা চলছি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক পাকড়াও করবেন। হ্যাঁ, যদি আপনি ইস্তিগফার করে নেন, আল্লাহর কাছে তওবা করে নেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার গ্রহণ করে নেন। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই বাবা, ভূমিকায় কথা বলছি। এই পরিবেশটা দেখে আমাকে এগুলো বলতে বাধ্য করলেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের পূর্বেকার একজন মানুষ কোনো ভালো আমল করে নাই, কোনো সৎ কাজ করে নাই। একদিন বলছে তার সন্তান সন্ততিদের ডেকে, আমার জীবনে আমি তো কোনো ভালো কাজ করি নাই, হৃদয়ে তার ভয় চলে এসেছে,
আমি তো মৃত্যুবরণ করব। আমার সন্তানেরা তোমরা শোনো, আমার লাশটা তোমরা কবর দিও না, আমার লাশটা তোমরা পুড়িয়ে দিয়ে কিছু ছাই তোমরা পানির মধ্যে ফেলে দেবে, আর কিছু ছাই হাওয়াতে তোমরা উড়িয়ে দেবে, যাতে করে হাওয়ায় উড়ে চলে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, লোকটি যাই বলেছিল তার সন্তানেরা তাই আমল করেছে। তার আমল অনুযায়ী তার পুড়ে যাওয়া ছাইগুলো, হাড়গুলো গুঁড়ো করে দিয়ে গুঁড়ো করেছে, তার ছাইগুলো গুঁড়ো করে দিয়ে হাওয়াতে উড়িয়ে দিয়েছে, আর কিছু ছাই পানিতে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো একত্রিত করে আবার তাকে তৈরি করেছেন। আল্লাহ এটা করতে পারেন কি পারেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبُّ أَرِنِي وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُمْ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ على كل جبل منهن جزعا ثم ادعهن ياتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আমার ভাইরা, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে যখন বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, মৃত্যুর পরে মানুষদেরকে কেমন করে বাঁচাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোর কি বিশ্বাস হয় না নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে অন্তরের প্রশান্তির জন্য আমি জিজ্ঞাসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম চারটা পাখি তুমি পোষো। চারটা পাখি ধরে চারটা পাখি পোষ মানালো, তাদের নাম রাখলো আলাদা আলাদা, আর বললো চারটা পাখিকেই জবাই করে মাংসগুলো মিশিয়ে পাহাড়ের মধ্যে তুমি রেখে দিয়ে চলে আসো। বিভিন্ন পাহাড়ে মাংসগুলো রেখে দিয়ে চলে আসলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এরপরে তোমার পাখিদের নাম ধরে তুমি ডাকো। চার শ্রেণীর চারটা পাখি ছিল, মাংসগুলো সব মিশিয়ে দিয়েছিলে আর বিভিন্ন পাহাড়ে রেখে দিয়েছো। এরপরে তুমি নামগুলো ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম যেই নাম ধরে ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে জিন্দা করে দিয়ে তার ডাকের সঙ্গে সঙ্গে পাখিগুলো উড়ে তার কাছে আসলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় সর্ব বিষয়ে শক্তিমান, সব জায়গাতে সব বিষয়ে তিনি শক্তি রাখেন। প্রশংসা করতে বাধ্য হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, এইরকম উযাইর আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আরো যারা প্রশ্ন করেছেন কোরআনে এইরকম আহসানুল কসস, সুন্দর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন অনেক তুলে ধরেছেন, অনেক তুলে ধরেছেন। আমার ভাইরা, এরপরেও আমরা যদি বিশ্বাস স্থাপন না করি, সচেতনতা অবলম্বন না করি, তাহলে কিন্তু আমাদের অবস্থা অবশ্যই খারাপ হবে। একটু চাটা নিয়ে আসতে বলছিলাম, হালকা নিয়ে আসেন। তো যে বিষয় আপনাদের বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা বলছিলেন বনি ইসরাঈলের যুগের বা তার আগের যুগের, নবীজি বনি ইসরাঈল উল্লেখ করেন নাই। তিনি বলেছেন তোমাদের পূর্বেকার যুগের একজন মানুষ ছিল, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, অন্যায় কাজ করেছে, ভালো কাজ করে নাই। শেষ অবস্থায় তার হৃদয়ে আল্লাহর ভয় হয়েছে, আর বলেছে তার সন্তানদেরকে, আমি মরে যাবার পরে আমার লাশটা কবর তোমরা দিও না, আগুনে পুড়িয়ে দিয়ে আমার হাড্ডিগুলো কয়লাগুলো গুঁড়ো করে দিয়ে অর্ধেক সমুদ্রে ফেলে দেবে, আর অর্ধেক তোমরা হাওয়ায় উড়িয়ে দেবে। এরপর আল্লাহ যখন তাকে সব গুঁড়োগুলো এক জায়গায় করে দিয়ে আবার তাকে জীবন্ত করে দিলেন,
জিজ্ঞাসা করা হলো, কি কারণে তুমি এই পথ অবলম্বন করেছ বলো? লোকটি তখন ভীত সন্ত্রস্ত হয়ে বলে, আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই। আমি মনে করেছিলাম যে আমার হয়তো হিসাব নিকাশ আমি দিতে পারবো না, এই জন্যই আমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় আর আমাকে যদি আমার পোড়া কয়লাগুলো গুঁড়ো করে দিয়ে এখান সেখানে উড়িয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমি আর জীবিত হব না, আমার কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন করেছিস তাহলে বল? বলে, আমি তোমার বিচারের ভয়ে এই অবস্থানটা অবলম্বন করেছিলাম, তোমার বিচারের ভয়ে আমি এই পথ বেছে নিয়েছিলাম। বিশ্বনবী বলেন, এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা রে বান্দা, তোরে আমি ক্ষমা করে দিলাম। এই জন্য কোন মানুষের প্রতি আপনি খারাপ ধারণা রাখতে পারেন না, কাউকে জাহান্নামী বলতে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি শিরিক করে অবশ্যই বলবেন যে মুশরিকদের আল্লাহ পাক ক্ষমা করবেন না। তবে শেষে যদি সে ক্ষমা প্রার্থনা করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কারণ আল্লাহ পাক বলছেন, শয়তান তার কাছে চ্যালেঞ্জ করে বলছে, গো আল্লাহ, তুমি জান্নাতটাকে এত বড় কেন বানালেন? আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা জান্নাতের দিকে দৌড়াও আর মাগফিরাতের দিকে দৌড়াও, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আর জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে যে জান্নাত আসমান ও জমিন তার থেকেও বহু গুণে বড়। শয়তান এখন বলছে, আল্লাহ, এত বড় জান্নাত বানালে কেন? কারণ তোমার অধিকাংশ বান্দাদেরকে তো আমি পাকড়াও করব, তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলছে, আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ওগো আল্লাহ, তোমার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি পাকড়াও করব। অধিকাংশ তোমার বান্দাদের মধ্যে তুমি শুকরগুজার কৃতজ্ঞ বান্দা পাবে না। আল্লাহ তখন বললেন, শুনে রে শয়তান, শুনে রাখ শয়তান, জেনেলেন আমার বান্দারা কোনো একটা জায়গায় হোক, মসজিদে হোক, ফাঁকা জায়গায় হোক, গাছের তলায় হোক, বা জনমানব শূন্য এলাকায় হোক, বা কোনো মাহফিলে হোক, এই খাদিনানের জায়গায় যে মাহফিল হলো, এই মাহফিলের মধ্যে এসেও যদি সমষ্টিগতভাবে হোক বা একইভাবে হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে কোন আলেমের বক্তব্যে সে বক্তব্য শোনার পরে যদি মোটিভেট হয়ে সে নিজের ভুল বুঝতে পেরেও যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরে শয়তান শুনে নে, আমার বান্দাদের শুধু ক্ষমাই করব না, ক্ষমার সঙ্গে সঙ্গে তাদেরকে উপহার পর্যন্ত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কোরআনে শুনিয়ে দিলেন উপহারটা কেমন হবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান রব্বুল আলামিন বললেন, যে কেউ আমার বান্দা যখন ইস্তিগফার করবে, ঈমান আনবে, আমলে সালিহা করবে, আমি আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিয়ে ওই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালো দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন ফর্সা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন মোটা দেখেন না, পাতলা দেখেন না, লম্বা দেখেন না, বেটে দেখেন না, বড় লোক দেখেন না, গরিব দেখেন না, কোন জায়গায় কোন শহরের মানুষ না গ্রামের মানুষ, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ পাক বলছেন, বান্দারে, ও মানুষেরা শোন, তোদেরকে আমি একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ আর একজন নারী। সকল মানুষকে যদি পৃথিবীবাসীকে জিজ্ঞাসা করা হয়, যে ধর্মেরই হোক না কেন, যে তোমাদের জানা মতে কি বলো, প্রথম মানুষ পৃথিবীরকে সবাই কি বলবে বলেন? আদম আলাইহিস
সালাম। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় বলবে আদম আলাইহিস সালাম। ইহুদিকে যদি জিজ্ঞাসা করা হয় বলবে আদম আলাইহিস সালাম। বৌদ্ধকে যদি জিজ্ঞাসা করা হয় বলবে আদম আলাইহিস সালাম। যে কোনো জাতির যে কোনো শ্রেণীর শিক্ষিত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই বলবে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলমান না অমুসলমান? মুসলমান। তিনি সর্বপ্রথম নবী, তিনি ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তাহলে পৃথিবীর ধর্ম প্রথম কোনটা? পৃথিবীর প্রথম ধর্ম হলো ইসলাম, পৃথিবীর প্রথম মানুষ হলো মুসলমান। তাহলে আপনি কি করে বলেন যে মুসলমান ধর্মটা এটা খারাপ? মুসলমান ধর্ম খারাপ না, ইসলাম খারাপ না। আজকে খারাপ মানুষগুলো এখানে এসে গোলমাল করে, আর কিছু মানুষ মুসলমানের প্রতিচ্ছবি নিয়ে ইসলাম ধর্মটাকে গোলমাল করতে যায়। কথা ঠিক না কি ঠিক বলেন? ঠিক না? আপনাদের হাওড়ার সন্তান রয়েছে এরকম, মুসলমান নাম নিয়ে নিয়েছে কিন্তু কাম নাই। বলে না নাম तूने मोहम्मद अली रख दिया, क्या यही बस मुसलमान का पहचान है? नाम मोहम्मद রেখে দিয়েছো, নাম আপনার রেখে দিয়েছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল করিম, কিন্তু কাজ শয়তানের থেকেও খারাপ। নাম রেখে দিয়েছো নাজিয়া ইলাহি খান, বিশাল বড় 5 জনের নাম একাই নিয়ে নিয়েছো, আর এদিকে কাজ করছো কি শয়তানের থেকেও খারাপ। যদি মুসলমান বলে দাবি করো তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার এই ঠোঁট দিয়ে গালি দেওয়ার সাহস হলো কোত্থেকে বলো? আমার আল্লাহকে গালি দেওয়ার সাহস হলো কোত্থেকে বলো? রাসূলকে তুমি ব্যবসায়ী কোন ঠোঁট দিয়ে বলেছো তোমার জানা দরকার ছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সামান্য চরিত্রহীনতার দাগ নাই। সবথেকে উত্তম চরিত্রের অধিকারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানীয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান ব্যক্তিটা যাকে মাইকেল এইচ হার্ট বলেছিল যে পৃথিবীর সবথেকে সুন্দর চরিত্রের মানুষ এবং পৃথিবীর যত মহামানব রয়েছে সবাই এসে শুধু নিজের জাতির জন্য, নিজের গোষ্ঠীর জন্য, নিজের দেশের জন্য কথা বলেছেন, কিন্তু গোটা বিশ্ব মানব জাতি, দানব জাতি শুধু না, গোটা বিশ্বের জীবের জন্য, গোটা বিশ্বের প্রাণীর জন্য কল্যাণময় কথা যদি কেউ বলে থাকেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে তুমি গালি দাও, আর তোমার নামে প্রতিবাদ করতে গেলে তুমি তখন তাদের চরিত্রের দাগ লাগাতে যাও। তোমার যে বোল্ড ছবি যেইগুলো তোমার পতিতালয়কে হার মানায়, প্লেনে গেছো 2টা ছেলের সঙ্গে এমন ঠোঁট দিয়ে ছবি তুলেছ, দেখলে মনে হয় এ কোনো আমেরিকায় যে আজকে শাস্তি চলছে, যে জায়গায় শাস্তি চলছে দেখেন লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন, শেষ করেন নাই? খারাপ কাজে, অবৈধ কাজে তারা লিপ্ত থাকতো, আমেরিকানরাও লিপ্ত হয় খারাপ কাজে, অবৈধ কাজে, আর সেইটা আজকে ভারতবর্ষেও স্বীকৃতি দিতে চাই, আর সেইগুলোকে তুমি স্বীকৃতি দিতে চাও। তোমার মতো বেহায়া মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর নাই। তাসলিমা নাসরিন ছিল, সে নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে শুধু টাকা কামাই করার জন্য মুসলমানদের গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, হাদিসকে সে রচিত কিতাব বলেছে, সে অনেক খারাপ কটু বাক্য মন্তব্য মানুষদের সামনে শুধু করেইছে এরকম কিছু না, লিপিবদ্ধ পর্যন্ত করেছে, লেখেও গেছে। আসলে এরা কারা জানেন? এরা মুসলমানের নাম নেই। আপনাদের এখানে দেখবেন মুরগি চাষ করে, তো মুরগি চাষ করে না, হাঁস চাষ করে। মুরগির আর ডিম আর হাঁসের ডিম যদি বাচ্চা তুলতে হয় কোন জায়গায় দেন বলেন? হাঁসের তলায় দেয়? হাঁসের তলায় দেয় না, কোথায় দেয় বলেন তো? মুরগির তলায় দেয়। কিন্তু যখন বাচ্চা ফুটে ওঠে তখন হাঁসের বাচ্চা ঠিক হাঁসের দিকে চলে যায়। এরা আসলে মুসলমানের নাম নিয়ে চালায়, এরা মুসলমান না। গাধা আর ঘোড়াতে যেমন মিলনে খচ্চর হয়, এরা ঠিক সেই রকম মা বাপের সন্তান। এরা যেই বড় হয়ে যায় তখন আসল রূপ এরা ধারণ করে, আর যে প্রতিবাদ করতে যায় তখন তার বাপের জন্য খারাপ বলে, তার মায়ের জন্য খারাপ বলে।
এরা মনে করে যে পৃথিবীর আমরা চালাক, বাকি সব বোকা। ভাইরালের কথা বলে, সে আবার মৌলবীদেরকে বলে, নাজিয়া ইলাহি খান বলে মৌলবীদেরকে, যেমন ইয়াসিন সাহেব কি বলছে যে ইয়াসিন আমার নামে কথা বলেছে কেন জানো? সে ভাইরাল হওয়ার জন্য। আসলে তা না, তুই আমাদের নেতাকে খারাপ বলেছিস, তুই নিজে ভাইরাল হওয়ার জন্য। আর ভাইরালের কথা বলিস, ইয়াসিনের এক একটা ভিডিও 45 মিলিয়ন, 50 মিলিয়ন, 100 মিলিয়ন পর্যন্ত ভিউ। তোকে কে চিনে? আর চিনল তো এই যে গাল দেওয়ার কারণে, খারাপের কারণে। অনেক অনেক মানুষকে, পর্নস্টারদেরকে মানুষেরা পর্যন্ত চেনে খারাপ কাজের জন্য। আবার কেউ ভালো অভিনয় করে তার জন্যও তাকে চেনে। কিন্তু দুইজনের দরজা এক জায়গায় না, দুইজনের দরজা এক জায়গায় না। সুতরাং মুসলমান দাবি করলেই যে তুমি মুসলমান হয়ে যাবে, এটা আল্লাহ পাক মেনে নেবেন না। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি যদি বলো আমি মুসলমান, তুমি যদি বলো আমি ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে স্যাটিসফাই করে দেব মুসলমান বলে? না, আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বলে আখ্যায়িত করব। অতিরিক্ত সম্মান দিয়েছেন, চাইতে আবার কাগজি দিয়েছে, গলাটা যাতে তাড়াতাড়ি বসে যায়, নাকি বলেন? কাগজি এইরকম সময় খাই না, এটা লাল চা দিলেই যথেষ্ট ছিল। অনেক সময় দেখবেন মেজবানরা মেহমানদের সম্মান অতিরিক্ত করতে যায়, এদের দেখবেন বেশিরভাগ ভুল হয়, হয় না? অতিরিক্ত না, যেইটা বলে সেইটা দেওয়াই ঠিক, বাড়তি না। কারণ কার কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন সেই জানে। তো যা হোক, আজকে এই জায়গায় আমরা উপস্থিত হলাম, এটা কার দয়া, কার কৃপা? আল্লাহর। এখানে অনেক মানুষ এসেছে, তাদের উদ্দেশ্য ছিল আজকে এখানে কি সব গ্রাম্য মানুষ না বাইরের মানুষ আছেন? বাইরের কারা আছেন হাত তুলেন তো দেখি। একজন, দুইজন, আর আমাকে নিয়ে তিনজন, নাকি বলেন? বাকি সব এইখানকারই, মাশাআল্লাহ। তো এই যে উদ্দেশ্য নিয়ে গ্রামেরই আরো অনেক মানুষ যারা উদ্দেশ্য নিয়েছে যে আজকের একটা মাহফিল করব, কিন্তু দেখেন গা ওইদিকে একটা দোকানদানি বসেছে না, হ্যাঁ, ঘোরাঘুরি করছে, উঠে গেছে। তার লোকগুলো কোথায় গেল? সব এখানে আসে নাই, শুয়ে পড়েছে, বাইরে ঘোরাঘুরি করছে। কারণ এরা চাই না যে কোরআন থেকে কিছু শিক্ষা অর্জন করি। আল্লাহ পাক বললেন, হাযা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে কোরআন, এই যে কিতাব, মানুষের কাছে মনে হবে বায়ান, বক্তব্য, কিন্তু এর হিদায়াত, এর উপদেশ, এইটা শুধু মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কাকে বলে? যারা আল্লাহকে ভয় করে চলে, ভদ্রলোক যারা। আজকের দুনিয়াতে, আজকের সমাজে, আজকের জাতির আমাদের যে 20টা 50টা খুন করে দিল, সামনে 5টা গাড়ি, পিছনে 5টা গাড়ি, একে আমরা ভদ্রলোক মনে করি, ঠিক না? কিন্তু ভদ্রলোক আল্লাহর কাছে কে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে মানুষ সম্প্রদায়, শোনো, তোমাদেরকে আমি একজন পুরুষ আর একজন নারী হতে সৃষ্টি করেছি। কজন পুরুষ? এই পুরুষটার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। সুতরাং পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন মুসলমান। আর আল্লাহ বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আমি আর কোন ধর্ম তোমাদের কাছ থেকে গ্রহণ করব না, গ্রহণ করব না, একমাত্র ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মূর্তি আছে নাকি? কেন নাই বলেন তো? আল্লাহর কোন আকার আমাদেরকে বর্ণনা করা হয় নাই। আল্লাহর কোন আকার আমাদের কাছে বর্ণনা করা হয়েছে? হয় নাই। এরপরে দেখেন, গীতা যদি দেখেন,
ওখানেও আছে নাতাশা প্রতিমা আস্তি, ঈশ্বর যারা ভগবান বলে যাদেরকে ঈশ্বর বলে, যাদেরকে গড বলে, তাদের কোনো প্রতিমা নাই, তাদের কোনো মূর্তি নাই, ছবি নাই। আবার ওইখানেও আছে একমে ব্রহ্মা দ্বিতীয়াং নন্তি, আল্লাহ এক, ঈশ্বর এক, প্রভু এক। আর আমাদের আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এক, দ্বিতীয় নাম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। মহান রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি যদি দুইজন হতাম, দুইজন যদি খোদা হতো, দুইজন যদি আল্লাহ হতো, তাহলে তোমাদের জন্য বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। একজন খোদা বলতো খাদিনানে বৃষ্টি হবে, আর একজন বলতো না মোটেই না। ওখানে জলসা যখন হয়েছিল ওরা গোলমাল করেছিল, কি বলেন? বা ওই আল্লাহ বলবে তোর নাম করেছিল, আমার করে নাই। আল্লাহ বলেন আমি একা, দুইজন না, নচেত বিপর্যস্ত সৃষ্টি হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনার কালিমা থেকে অবশ্যই পবিত্র। আমি একা, আমি দ্বিতীয় না, আল্লাহ একজন। সবাই দেখবেন যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু উপরওয়ালা কি ডাকে, তখন আল্লাহ কি ডাকে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আজিমে থাকেন। সেখান থেকে গোটা পৃথিবীটাকে পর্যবেক্ষণ করেন। অনেকেই বলে আল্লাহ সব জায়গাতেই থাকে। আল্লাহর কুদরতি ক্ষমতা এতটা যে এক জায়গায় থেকে সব অবজার্ভ করতে পারেন, সব দেখতেও পান, সব শুনতেও পান, সব বুঝতেও পারেন। তবেই তো তিনি আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যিনি দেখেন, যিনি শোনেন, যিনি গায়েবের খবর জানেন। এখন আমাদের আজকে মারামারি হয়, ডিভাইডেড হয়। আজকে আমাদের সমাজে অনেক আলেম ওলামা রয়েছে, আসার পরই কোনো বক্তব্য নাই, এসি বলে দিল এক শ্রেণীর মানুষ আছে বাবা, লম্বা লম্বা জামা থাকবে, লম্বা লম্বা পাজামা থাকবে, লম্বা লম্বা টুপি থাকবে, লম্বা লম্বা এই থাকবে সেই থাকবে, তারা হাদিস কোরআনের কথা বলবে, তাদের কথা মানা যাবে না। এই বক্তব্য, আর অন্য কিছু না। কি বলবে না, তারা নবীকে ভালোবাসে না। আহা, নবীকে ভালোবাসার নাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকারো না, নবীকে ভালোবাসার নাম চিল্লানো না, নবীকে ভালোবাসার নাম হলো তার অনুসরণ করে চলা, তার হুকুম মেনে চলা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে বিষয়ে নির্দেশ দান করেন সেইগুলো তোমরা পালন করো, আর যে বিষয়ে তোমাদেরকে বাধা প্রদান করে সে বিষয় থেকে তোমরা দূরে থাকো। তাহলে ডিভাইডেড করে কোনো লাভ আছে? অবশ্যই তাদের আছে। জানছে অনেক মাল আছে, আবার কি জানেন তো, জেনে গেলেই আমার মান থাকবে না, যদি না জানবি বোকা বানিয়ে খাবো। আল্লাহ কি বলছেন এদের জন্য? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এক শ্রেণীর মানুষ আছে যারা গোপন করে হক কথাগুলো মানুষদের সামনে তুলে ধরে না। আল্লাহ বললেন এরা এর বিনিময়ে কিছু টাকা উপার্জন করে, জেনে রেখে দাও তাদের পেটেতে তারা আগুন পুড়ে নিচ্ছে, আগুন ছাড়া অন্য কিছু না। আর আমি তাদেরকে পবিত্র করব না, তাদেরকে আমি কঠিন আযাবের অন্তর্ভুক্ত করব। এবং শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চির আযাবে অন্তর্ভুক্ত আমি করে রেখে দেব। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এই আযাবটা যেমন তেমন আযাব হবে না, কঠিনতম আযাব হবে। কিন্তু আজকে আমরা মনে করি দুনিয়াটাই শ্রেষ্ঠ জায়গা, মানুষদেরকে পাগল বানিয়ে দিই। সম্মানের ভোকা মানুষেরা, অর্থের ভোকা মানুষেরা, তাতে আলেম হোক আর সাধারণ মানুষ হোক। আলেম তো আর আলেম নাই, আলেম নাম নিয়ে নিয়েছে, এইখানেই হয়ে গেল ফ্যাস, নাম নিয়ে কাম চালায় আজকে। আর আমি আর কি বললাম, আমাদের আজকে এক সমাজের একটা রোগ ধরে গেছে,
এই রোগ যতক্ষণ না আমরা শেষ করব ততক্ষণ না সমাজের উন্নতি হবে না। আর এইটাও একটা কথা যে কিয়ামতের আলামত, পৃথিবী শেষ হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলে গেছেন সেইগুলো অবশ্যই আসবে। নবীজি বললেন ইযা তুখিযাল ফাইউ দুয়ালান, জনগণের মালগুলোকে বাপুতি মাল মনে করে খরচা করবে। এইরকম লোক এইখানে নাই, আমাদের দিকে আছে, কিছু মনে করবেন না কেউ যদি করেন, নাকি বলেন? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন। কতদিন আগে? ১৫০০ বছর আগে, যে ইযা তুখিযাল ফাইউ দুয়ালান, জনগণের মালগুলোকে বাপুতি মাল মনে করে সে তারা ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত রাসূল কোনদিন করেছেন? আমানতের খেয়ানত কাকে বলে বলুন তো? বলেন। আপনার কাছে কোনো জিনিস রাখা হলো, সেইটা আপনি খেয়ানত করছেন, তার ব্যবহার সঠিক করছেন না। বা আপনি কারো কাছে ঋণ নিয়ে আসলেন, এরপরে আপনার সামর্থ্য আছে, তারপরেও আপনি ডিনাই করছেন, দিতে চাচ্ছেন না। আপনাকে কেউ বললো এই কথা আর কাউকে বলবি না, বললেন না, মাথা খারাপ, একটু পরেই বললেন এই তোকে বলছি কাউকে বলবি না। এইভাবে কিন্তু ঝগড়াও বাঁধে আর মানুষের প্রতি অপবাদও লেগে যায় আমানতের খেয়ানত করার জন্য। ধরুন একটা লোক বলল, জানিস ইমাম সাহেবের ছেলে না ঝগড়া করেছে ওর বাপের সঙ্গে, পালিয়ে গেছে। বল তুই কি করে জানলি? না ইমাম সাহেব আমাকে বললো। ভাই তোমাকে বলছি কাউকে বলো না, খুব প্রেশানিত রয়েছি। আমি গেছিলাম, ইমাম সাহেব খুব কষ্টের মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে। বলে কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। বললো ভাই আর বলেন না, আপনাকে কি বলছি, আমার ছেলেটা রাত্রিবেলায় কালকে বেরিয়ে চলে গেছে, খবর নাই কোনো, রাগ করে পালিয়েছে। যে শুনলো ও তখন অন্য জায়গায় যে তার স্ত্রীকে বলছে, তুমি জানো কি হয়েছে? ইমাম সাহেব বেচারা, তার ছেলে একটা এত অবাধ্য, ছেলেটা বাপের সঙ্গে ঝগড়া করে পালিয়ে গেছে। পরদিন সকালবেলা তার স্ত্রী বান্ধবীর কাছে বলতে, জানিস ইমাম সাহেবের ছেলেটা না একটা মেয়েলে পালিয়ে গেছে। কি বলেন? কথা তো এইরকমই হয়। আপনি যখন আমানতের খেয়ানত করবেন একটা একটা করে এরকম হয়ে যায়। আর বর্তমানে আমানতের খেয়ানত হচ্ছে কি হয় নাই বলেন? সব থেকে বড় আমানতের খেয়ানত করছে বর্তমানের সরকার, তাতে যে কোনো রাজ্যের হোক আর যে কোনো দেশের হোক। যদি বলেন কেন? ছোটর থেকে ওয়াকফ ওয়াকফ বলে আসছি, মুসলমানদের এই যে সম্পদ, এই আমানত রাখা হয়েছিল। হাজী মাসিন সাহেব তিনি বলেছিলেন, এই আমানত তোমার কাছে রেখে যাচ্ছি। আমার দেশের মুসলমানেরা যেদিন অসহায়ত্বের শিকার হবে, যে কোনো জায়গায়, যে কোনো এলাকায়, যে কোনো শ্রেণীর মুসলমানেরা যেই দিন ভোগায় মরবে, যে কোনো শ্রেণীর মুসলমান যেদিন অসহায়ত্বের শিকার হবে, যেদিন যার যেটা প্রয়োজন পড়বে, প্রয়োজন পূরণ করার জন্য এই ওয়াকফ থেকে সম্পত্তি দিয়ে যেন তাদের প্রয়োজন পূরণ করা হয়। কিন্তু রক্ষকই ভক্ষক হয়ে গেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি। দিল্লি যান, ওয়াকফের সম্পত্তি পাবেন। আপনি মহারাষ্ট্রে যান, ওয়াকফের সম্পত্তি পাবেন। হায়দ্রাবাদে যান, ওয়াকফের সম্পত্তি পাবেন। চেন্নাইয়ে যান, ওয়াকফের সম্পত্তি পাবেন। আপনার উত্তরাখণ্ডে যান, ওয়াকফের সম্পত্তি পাবেন। কাশ্মীরে যান, যে কোনো যাবেন জায়গায় যাবেন, পশ্চিম বাংলায় যান, কলকাতার যেই জায়গায় পা দেবেন বেশিরভাগ জায়গাগুলো দেখবেন ওয়াকফের সম্পত্তি। যখনই দেখবেন বড় বড় কোনো একটা জিনিস করা রয়েছে, রাইটাস দেখবেন, ইডেন গার্ডেন দেখবেন, ভালো ভালো জায়গাগুলো দেখবেন, এইগুলো সব ওয়াকফের সম্পত্তি। বিশেষ করে আপনি দেখেন এখন যারা ধোঁকা দিয়ে মানুষদেরকে বোকা বানাচ্ছে, আদানি আম্বানি রয়েছে, এই আম্বানির বাড়িটা পর্যন্ত ওয়াকফের সম্পত্তি। এই জন্য ওয়াইসি বলেছিলেন, আদানি আম্বানি শুনে রে, जिस दिन पलट जाएगा उस दिन तेरा घर भी तोड़ा जाएगा। আপনার রাহাত ইন্দোরি বলেছিলেন, आग लग रहा है लगने दो, हमारा घर अकेला थोड़ी है। আজকে অর্থ ব্যবস্থা কি হয়েছে দেখুন। তো আমানতের খেয়ানত করছে সব থেকে বেশি বর্তমান সরকার, যে কোনো জায়গার। কারণ ওয়াকফের সম্পত্তি পরিপূর্ণ সে যতক্ষণ না ফিরিয়ে দিতে পারবে, সে ততদিন পর্যন্ত দায়ী থেকে যাবে যে এই সম্পত্তিটা কাদের আর আমি কোন জায়গায় ব্যবহার করলাম।
এক একটা মুসলমানকে যদি ওয়াকফের সম্পত্তি দিয়ে দেওয়া হয়, এই মুসলমানদের কোনো চাকুরি বাকুরির দরকার হবে না, এত ওয়াকফের সম্পত্তি রয়েছে। আর আমাদেরকে দেখানো হয়, আর আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষের তো প্রচুর, আর যে কটা শিক্ষিত হয়েছে, শিক্ষিত নামের গাধা, গলায় ওদের ঘন্টা লাগিয়ে দিয়ে বলে, জানিস ওয়াকফের সম্পত্তি সেই রকম নাই। সেই রকম নাই মানে এক একটা ওয়াকফের সম্পত্তির ভাড়া দেওয়া হয় কত? 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 75 টাকা, 10 টাকা, যেখানে একটা গুমটির ভাড়া হয় 10,000 টাকা। সেই জমিনে এইরকম ভাড়া দেওয়া রয়েছে। তাহলে আইন খর্ব করা হচ্ছে, যে রাসূল বলছেন আমানতের খেয়ানত করা হবে। ও যাকাতু মাগরামান, আর এই মুসলমানেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আজকে দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলি মনে হয় মৌলভী সাহেব আদায় করতে এসেছে। আমার কাছে বারবার ফোন করছে, ফোন করলে আর একবার ফোন করলে তখন সুইচ অফ, বা বলে আমি বাইরে আছি ভাই, এখন নাই। কেন না, যদি চাই। শুনে রেখে দিন, এই যাকাতের টাকা কোনো সওয়াবের টাকা না। এই যাকাত হলো আপনার প্রতি আল্লাহ পাক ফরজ করেছেন, যতক্ষণ না ওটা বার করবেন আপনার মালটা হালাল হবে না, হারাম আপনি নিজে খেয়ে যাচ্ছেন। রোগ জ্বালার দিকে টাকা বেরিয়ে যাবেন, অন্যদিকে বেরিয়ে যাবে, আপনি মনে করবেন না এগুলো এমনি বেরোচ্ছে, অথচ আপনার যাকাতও আদায় হবে না, আর গুনাহগারও আপনি হয়ে যাবেন। পেটে যে খাবার খাচ্ছেন ওটা হালাল না। রাসূল বলেছিলেন কিয়ামতের আলামত হবে, শুনে নাও। আবার পরে পৃথিবীর জমিনে যাকাত লেনেওয়ালা কেউ থাকবে না। বিশ্বনবীর কথা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় পূরণ হয়েছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার জামানায় একজন লোক সমুদ্রের ধারে ধারে হাঁটতে হাঁটতে আসে, মাথায় তার গাঁট, হাতেতে তার গাঁট, অনেক অর্থ সম্পদ নিয়ে হেঁটে হেঁটে আসছে। বলে যে 3 দিন ধরে আমি খোঁজাখুঁজি করছি, একটা যাকাত লেনেওয়ালা কোনো মানুষ পেলাম না। হঠাৎ এসে দেখছে নদীর ধারে একজন দাঁড়িয়ে রয়েছে। এই লোকটাও কয়েকদিন ধরে যাকাত লেনেওয়ালা লোকের সন্ধানে রয়েছে। কয়েকদিন হয়ে গেল কোনো যাকাত লেনেওয়ালা লোক নাই। যে লোকটা হেঁটে হেঁটে আসছিল তাকে দেখে মনে করছে এই লোকটা আসছে তাহলে একই দেব, আর যে লোকটা হেঁটে হেঁটে আসছে ওকে দেখে মনে করছে ওই লোকটা অপেক্ষমান, ওকেই দেব। 2 জনের যখন সাক্ষাৎ হলো, বলে ভাই 3 দিন হয়ে গেল আমি এখানে রয়েছি, যাকাত লেনেওয়ালা কাউকে পাই নাই, আপনারে পেয়েছি, আমার এই মালটা নিয়ে নিন। উনি তখন বলছেন আমাকে কি ফকির মনে করেছো নাকি? আমিও কয়েকদিন হয়ে গেল এই অর্থ সম্পদগুলো নিয়ে ঘোরাঘুরি করছি, দেবার জন্য কেউ নাই। আর আজকে আমরা মনে করছি এটা তো জরিমানা, দেবো কেন, আমার কামাই করা। এই পৃথিবীতে জেনে রাখবেন আপনি 2 দিন থাকার জন্য আসেন নাই। জেনে রাখবেন আগামীকাল আপনি যে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং যতটুকু মুহূর্ত চলবেন আল্লাহর হুকুম মানার চেষ্টা করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেউ আমার রাস্তায় চেষ্টা করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সহজ সরল পথ দিয়ে দেব। কিন্তু আমরা চেষ্টা করি না, খেয়াল খুশি জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোন মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার ইচ্ছায় জীবন যাপন করবে, চলবে। আল্লাহ পাক বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে কেউ এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের সঙ্গে প্রাধান্য দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর আল্লাহ পাক বললেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে কেউ